আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকালে ঘুম থেকে উঠে আমি আর জাকারিয়া চলে আসছি মাঠে। এখন আমরা গরুর জন্য ঘাস কাটবো। সকালে ঘুম থেকে উঠে এখন শীতের সময় প্রচুর কুয়াশা পড়ে। যার কারণে ঘাসের জমিতে ঘাস কাটা এখন একটু কষ্টকর। তো তারপরেও কিছু করার নেই। আপনারা জানেন আমার একটা দোকান আছে বাজারে। আমার কিছুক্ষণ পরে দোকানে চলে যেতে হবে। যার কারণে সকালেই ঘুম থেকে উঠেই আমাকে ঘাস কাটতে হয়। কুয়াশার মধ্যেই ঘাস কাটতে হয়। তো ঘাস কাটার সময় জাকারিয়া আমার পিছু নিচ্ছে। ওকে বাড়িতে রেখে এই সকালবেলা কাজ করা আমার জন্য একটু কষ্টকর। তো ঘাস কাটা শেষ করে আমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা আমার কিছু মুড়ি কাটা পেঁয়াজ লাগানো ছিল। এই পেঁয়াজগুলো আমার তোলা শেষ, বিক্রি করাও শেষ। তো এবছর পেঁয়াজে বেশ ভালো লোকসান গেছে কৃষকের। সবারই যেহেতু লোকসান গেছে, তো আমারও মোটামুটি ভালো লোকসান হয়েছে পেঁয়াজে। তারপরেও কিছু করার নেই। কৃষকের আসলে সহ্য হয়ে গেছে এইসব বিষয়গুলো। এগুলো দেখার আসলে কেউ নাই। তো এই পেঁয়াজের জমি পেঁয়াজ তোলার পরে খালি হয়ে গেছে। তো এখন আমি অন্য কিছু আর চাষাবাদ করব না। এখন গরুর জন্য ঘাস করব, প্লাস ভুট্টা। এখানে ভুট্টা চাষ করব। এই দুটাই গরুর খাবারের জন্য তৈরি করা হচ্ছে। তো এবার আমি নেপিয়ার ঘাস চাষ করতে পারি নাই। কারণ নেপিয়ার ঘাসের এবার কাটিংয়ের দাম একটু বেশি আমাদের এইদিকে। প্লাস এবার ঘাসের বেতনটা পর্যাপ্ত পরিমাণ নাই। আমার বেশ ছিল। মুড়ি কাটা পেঁয়াজ যখন চাষ করি তখন এই বেসনগুলো সংরক্ষণ করে রাখতে পারি নাই। এই বেসনগুলো আমাকে কেটে ফেলতে হয়েছে। কেটে ফেলে তারপর মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছিলাম এই জমিতে। যার কারণে ওই বেসনগুলো আর রাখতে পারি নাই। সব বেসন নষ্ট হয়ে গেছে। একটা জায়গায় অবশ্যই স্তূপ করে রাখছিলাম। বেশ কিছুদিন পানি দিয়ে রাখছিলাম। পরে দেখলাম ঘাসের চারাগুলো মারা গেছে। তো আমার জমি বোনা শেষ হয়েছে। এই জমিটা কিছুক্ষণ পরে একটা ছেলে আসবে, ও চাষ করবে। তো এর ফাঁকে আমার আরও কিছু জমি আছে পাশেই। ওই জমিতে এখনও পেঁয়াজ আছে। কিছু পেঁয়াজ, ওই পেঁয়াজগুলো আজকে তুলে ফেলবো। সকালে যতটুকু সময় পাই এই সময়টুকু আমি প্রতিদিন পেঁয়াজ তুলে রেখে যাই। আর হাটের দিন আগের দিন কেটে পেঁয়াজগুলো হাটের দিন ভোরে বিক্রি করতে হয় আমাদের। তো আমি একা একাই পেঁয়াজ তুলতেছিলাম। আজকে কিষান আসার কথা ছিল, তো কেউ আসে নাই। কারণ আমাদের এদিকে এখন পেঁয়াজ, এটা হালি পেঁয়াজ, ওটা কোপানোর মৌসুম। সবাই ওই কাজেই ব্যস্ত। যার কারণে এই পেঁয়াজ তোলার লোক পাই নাই। তো আমি আমার একটা চাচাতো ভাই আছে আশিক, ওকে নিয়ে পেঁয়াজ তুলতে আসছি দুজন। তো অল্প পরিমাণ পেঁয়াজ তুলবো। তো আমার 5 মণ টার্গেট। তো 5 মণের মতো পেঁয়াজ তুলে আমি হাটে নেব। তো পেঁয়াজ তুলতে তুলতেই রাহাত চলে আসছে। ও টিলার নিয়ে আসছে। তো আমার নিজস্ব কোনো টিলার নেই। তো ওর টিলার দিয়ে আমি বিশেষ করে জমিগুলো চাষ করি। তো আমি এই জমিতে কিছুক্ষণ আগে ঘাসের চারা, যেটা জাম্বু ঘাস, আর একটা অংশ ভুট্টা, এই দুটো বনে রেখে গেছিলাম। রেখে পেঁয়াজ উঠাচ্ছিলাম। তো এর মধ্যে ও চলে আসলো। ওকে বললাম একটা সুন্দর করে চাষ দেওয়ার জন্য। তো অলরেডি চাষ দেওয়া শুরু করছে। তো আমার এই জমিতে যেহেতু পেঁয়াজ তুলছি, তো এই জমিতে আমি একটা চাষই দেবো, একটা চাষে বেশি দেবো না। কারণ এখানে বেশি চাষ দেওয়ার দরকার নাই, একটা চাষ দিলেই যথেষ্ট। যেহেতু ঘাস বুনছি আর ভুট্টা বুনছি, আর জমি মোটামুটি আগে পেঁয়াজ চাষ করা ছিল। যার কারণে বেশি চাষ দেওয়া লাগবে না, অল্প চাষ দিলেই হবে। তো জমিটা মোটামুটি ভালোই উর্বর আছে। তো আশা করতেছি ঘাসের ফলন ভালোই হবে। তো জমি চাষ করতেছিলাম, জাকারিয়া বাড়িতে গেছিল। জাকারিয়া ওর বন্ধুকে ডেকে নিয়ে আসছে। ওরা খেলাধুলা করতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।